আসসালামু আলাইকুম গাইস। আমাদের আজকে ট্যুর অনেকদিন ধরেই একটা শ্রীমঙ্গল ট্যুরে যাব ভাবছি, কিন্তু যাওয়া হয় না। আমরা আজকে যে পাম্পের থেকে রওনা দিলাম, আমরা একটা কথা মানিকগঞ্জ থেকে বের হব। আমরা সবাই মিলে 10 জন। আমরা এখন নরসিংদী চলে আসছি। নরসিংদী থেকে আমরা বাইকের রাস্তাটা একটু চেপা, বাট সমস্যা নেই। আর হ্যাঁ, আমরা বেরোইছি ভোর 5টার সময়, শীতের সকাল। একটু আগে ভাগে বেরোনো লাগছে, কারণ দিন ছোট। আমরা ধীরে ধীরে আস্তে আস্তে যাচ্ছি। আমরা মাঝে একটা ব্রেক নিলাম। এই ব্রেক থেকে আমরা এই যে রান্নাঘর রেস্টুরেন্টে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, সকালের নাস্তা। তারপরে হচ্ছে আমরা ভৈরব ব্রিজের উপর চলে আসছি। ভৈরব ব্রিজ থেকে একটু সেলফি নেবেন না, এটা হয়? ভৈরব ব্রিজটা আসলে অসাধারণ। পাশে দুইটা রেল সেতু এই যে দেখেন, পাশে দুইটা রেল সেতু, অসাধারণ একটা ভিউ। এখানে শ্রীমঙ্গলে গেলে অবশ্যই আপনারা এখান থেকে ভিউ নেবেন। মাঝে একটা যাত্রা বিরতি, একটা চা না খাইলে হয় না। একটু চা খেয়ে, আর এটা বলে রাখি, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের একটা স্থান। এখানে আমরা সবাই চা নাস্তা হাস্তা হালকা পাতলা করে নিলাম। তারপরেও যারা একটু হালকা হওয়ার প্রয়োজন, হালকা হয়ে নিলাম। এক কথায় অসাধারণ একটা জার্নি ছিল। আর অবশ্যই আপনারা বিভিন্নভাবে আসতে পারেন শ্রীমঙ্গলে। বাসে আসতে পারেন, বাসে 650 টাকা ভাড়া পড়বে। আর অবশ্যই দেখবেন যে শ্রীমঙ্গলে আমরা প্রবেশ করে ফেলছি। এমনি প্রথমেই আপনাদেরকে জানান দিচ্ছে যে আমরা শ্রীমঙ্গলে যাচ্ছি। এই মূর্তিটা দেখলেই বোঝা যায় যে শ্রীমঙ্গলে চলে আসছি। পাশে চায়ের সুন্দর টিলাগুলো, অসাধারণ একটা কথাই। আপনার যে ঢাকা থেকে আসতে যে সারাদিনের সারা রাতের যে ক্লান্তিটা, এটা দূর হয়ে যাবে যখন আপনি শ্রীমঙ্গলে পা দিবেন। আপনার প্রথমে চলে আসলাম রুমের জন্য। রুমে দেখাচ্ছে আমাদেরকে ম্যানেজার সাহেব রুমের ভাড়া কেমন। এই রুমে 2 জন থাকতে পারবো। পাশে আর একটা রুম, এটাও 2 জন থাকতে পারবো। আর এটাই 4 জন। যেহেতু আমরা 10 জন, আমাদের রুম মোট 4টা নিতে হবে। বড় রুমে ওয়াশরুমগুলো ভালো। আমরা অলরেডি রুম নিয়ে নিলাম। রুমের কার্যক্রম চলছে। আমাদের একটু রেস্টের প্রয়োজন, তাই আমরা আবার রুমে চলে আসলাম। ব্যাগ ট্যাগ নিয়ে আমাদের বাইক নিচে রাখছি। ব্যাগ নিয়ে সবাই একটু রেস্ট করব। এই জন্য সবাই একদম ক্লান্ত হয়ে গেছে সবাই। মাঝে আমরা জুম্মার নামাজটা পড়ে নিয়েছি। দিনটা ছিল অবশ্যই শুক্রবার। জুম্মার নামাজটা আমরা পড়ে নিয়ে আমরা রুমে চলে আসছি। ভিডিও করছি, আয়না আছে, মানে রুমের সার্ভিসটা ভালো। রুমটা ছিল এসি রুম, যদিও শীতের জন্য আমাদের এসি প্রয়োজন হয়নি। তাই আর কি এসি রুমেই। এই যে আমাদের বাবুল দা, আমরা মদন দা বলে ডাকি। এনাকে আমার খুব মজা করি এনাকে নিয়ে। তাই আর কি আমরা রেস্ট নিয়ে বেরোয় পড়লাম। নূরজাহান টি গার্ডেনের উদ্দেশ্যে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম। আর হ্যাঁ, আমি আগেই বলে রাখি, আমার কিন্তু ক্যামেরা নেই। আমি মোবাইল ক্যামেরা দিয়ে আমি ভিডিও করি। যতটুকু ক্লিয়ার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, হয়তো একদিন সাপোর্ট পাবো। আমরা চলে আসছি নূরজাহান টি গার্ডেনে। এটা হচ্ছে নূরজাহান টি গার্ডেন। অসাধারণ, মানে এক কথায় বলতে যে শ্রীমঙ্গল আসলে নূরজাহান টি গার্ডেন আসবে না, চায়ের বাগান আসবে না, এটা হয় না। অবশ্যই আসবেন, ঘুরবেন। এখানে কোনো কোনো টাকা দিতে হয় না। দুই পাশে চা বাগান, মাঝখান দিয়ে অসাধারণ একটা দেখেন, সবুজ আর সবুজ, সবুজের প্রাকৃতিক বয়ে আছে চারিদিকে। আমরা চলে আসলাম এখন হচ্ছে মাধবপুর লেকে। মাধবপুর লেক থেকে নিচের থেকে ভিউটা নিই, অসাধারণ একটা ভিউ। এরপর আমরা পাহাড়ের দিকে একটু বেয়ে উঠবো। পাহাড়ে উঠতেই পেয়ে যাবেন আনারস। আর হ্যাঁ, শ্রীমঙ্গল আসবেন, পাহাড়ি আনারস খাইবেন না, তাতে কেমন হয়? প্রতিটা আনারস পিস আমাদের কাছ থেকে 50 টাকা নিয়েছিল। 50 টাকা মোটামুটি বেশি একটা না, তবে আনারসগুলো খুব সুস্বাদু। আমাদের সন্ধ্যাও নেমে আসতেছিল। সন্ধ্যা নেমে প্রায় রাতের দিকে আসতেছিল। রাত্রেবেলা একটু সমস্যা হবে, তারপর আমাদের বাইক নিয়ে অসুবিধা নাই। এখানে আপনি শসা পাবেন, পানি পাবেন। পাহাড়ের উপরে আপনি অনেক কিছুই হালকা পাতলা নাস্তা সেরে নিতে পারবেন। এখান থেকে ভিউটা আর কি দেখায় আপনাদেরকে, কত সুন্দর। আমরা কিন্তু পাহাড়ের অনেক চূড়াতে উঠে গেছি। এটা ভিউটা অনেক সুন্দর। এখান থেকে ভিউ নিলাম। সন্ধ্যা নেমে আসতেছে। সন্ধ্যায় এখন আস্তে আস্তে সূর্য মামা চলে যাচ্ছে। মাগরিবের সময় হয়ে গেছে। মাগরিবের নামাজটা আমরা পড়ে নিব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জার্নি পথে যারা মুসলমান, অবশ্যই নামাজ কাজা দিবেন না, নামাজটা পড়ে নেবেন। আল্লাহ ইনশাআল্লাহ জার্নিটা ভালো হবে। একটা ট্যুর ভ্রমণটা চলে যাবে। আমরা সকালবেলায় বেরোয় পড়লাম, ওদিন রাত্রে থাকলাম।
হোটেলে। রাত্রি থেকে সকালবেলা আমরা বাইক কেবিলের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আর হ্যাঁ, আমরা বাইক এসেছে ৫টা ১০ জন লোক। যদিও পিলিয়ন নিয়ে চালানো একটু কষ্টকর, তারপরেও ভালো লাগে সবাই একসঙ্গে যখন যাচ্ছি। তো চলেন দেখি বাইক কেবিলটা কেমন। বাইক কেবিলটা শুনছি অনেক ভালো একটা জায়গা, বড় বিল। বড় বিলের কাছাকাছি চলে আসছি মনে হচ্ছে। মানে রাস্তার দেখে বোঝা যাচ্ছে যে আমরা মনে হয় বিলের কাছাকাছি চলে আসছি। তারপরে কিছুটা রাস্তা একটু আছে, হেঁটে যাওয়ার রাস্তা, যেহেতু আমাদের বাইক, আমাদের হাঁটা লাগবে না। আর এই যে আমাদের সঙ্গী আমজাদ আছে, সে ক্যামেরা ধরছে আমার বাইকে, আমি বাইক চালাচ্ছি। আমরা প্রবেশের জন্য চলে আসলাম বাইক কাবিলের রিসিপশনে। এখানে কিছু নিয়মকানুন আছে, নিয়মকানুনগুলো মানে আমরা আমাদের যে বাইক কাবিলের ওয়াচ টাওয়ারের দিকে বেরোবো। আর হ্যাঁ, ওয়াচ টাওয়ারটা এখান থেকে একটু দূরে। ওয়াচ টাওয়ারে যাওয়ার আগে বনের ভিতর দিয়ে যাওয়ার ফিলিংসটা আলাদা, অন্যরকম একটা অনুভূতি যে বনের ভিতর দিয়ে যাচ্ছে আর এখানে আসবেন, ছবি তুলবেন, অসাধারণ একটা ভালো লাগা কাজ করবে। এই যে এই বনটা পেয়ে যাবেন এর ভিতর দিয়ে যাইতে। আর এক কথায় ভালো লাগার একটা সময়। বেঞ্চ আছে, চাইলে মাঝখানে একটু বেঞ্চে বসে নিতে পারবেন, একটু রেস্ট নিতে পারবেন। বেঞ্চটা অবশ্য নোংরা। পাশেই বাইক কাবিল দেখা যাচ্ছে। আমি ক্যামেরাটা একটু জুম করে নিলাম, যদিও ফোন ক্যামেরা। ভাই সবাইকে বলছি, আমার ফোন ক্যামেরা, আমার ক্যামেরা নেই যে আমি ভালো কিছু দেখাবো। দেখেন অতিথি পাখি, আমরা ভোরবেলা গেছি, অতিথি পাখিগুলো পেয়ে গেছি। তো আপনারা যখন আসবেন ভোরবেলা আসবেন, ভোরবেলার দৃশ্যটা অনেক ভালো। আমরা সামনে ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। ওয়াচ টাওয়ারের উপর থেকে সব কিছুই দেখা যাবে, একদম পরিষ্কার দেখা যাবে যে কোথায় কি আছে। বিলটা অনেক বড়। আমরা সিঁড়িতে বেয়ে উপরে উঠবো। আর এই সিঁড়িতে বেয়ে উপরে ওঠার সময় একটু সাবধানতার সাথে উঠবেন, কারণ সিঁড়িটা স্লিপ করে। আর এখানে পুরো বাইকা বিলের ম্যাপটা দেওয়া আছে, কোথায় কি আছে। পাশে বেশ কিছু ছবি দেওয়া আছে, ছবিগুলো আপনারা দেখতে পারবেন। ওই উপরে ছবিগুলো দেখতে পারবেন যে কোন পাখির কী নাম। হয়তো অনেকেই আমরা পাখির নামগুলো জানি না, এই জন্য পাখির নাম সহ কত সালে এদেশে এসেছে বা এরকম একটা ধারণা, বেসিক ধারণা আর কি তারা দেওয়ার চেষ্টা করছে বন অধিদপ্তর যারা আছে তারা। তো এখান থেকে ভিউটা দেখতে পারবেন। দেখে আমরা আবার এরপরে উদ্দেশ্য হচ্ছে আমাদের লাউয়াছড়া জাতীয় উদ্যান। লাউয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। তার মাঝপথে আমরা পেয়ে গেলাম হচ্ছে রাবার বাগান। আর রাবার বাগান দেখবো না কেমনে হয়? রাবার বাগানের সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, রাবারটা কিভাবে ফুটে ফুটে পড়ছে রাবার গাছ থেকে কষ, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখেন ২-১ ফোঁটা করে পড়তে পড়তে এক সময় বালতি ভরে যাবে, মগ ভরে যাবে। তারপরে সেটা প্রসেসিংয়ের মাধ্যমে আবার যাবে। সামনে ভিডিওতে আমি ওটা দেখাবো। আমরা এখন লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর প্রবেশ করছি। অবশ্যই লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ ফি ১১৫ টাকা। আসলে ১১৫ টাকা একটু বেশি হয়ে যায়, জনপ্রতি ১১৫ টাকা। যেহেতু আমাদের বাইক, তাতে আমাদের বাইকের পার্কিং চার্জ তো দিতে হয়েছে। তারপরে বনের ভেতর দিয়ে যাচ্ছি। আমরা যাব হচ্ছে খাসিয়াপল্লীতে। হ্যাঁ, এর সামনে হচ্ছে খাসিয়াপল্লী। খাসিয়াপল্লীর বাড়িঘরগুলো দেখতে অসাধারণ। আর বনটা নিঝুম, মানে এটা ভয়ঙ্কর মনে হয়, কিন্তু আসলে নিরাপত্তা আছে। মনে হয় যে বনের ভিতর কেউ আটকায় ধরে রাখবে। মাঝে মাঝে বসার মতো জায়গা করে রাখছে। এটা যেমন বসার জায়গা। এখানে অনেক স্মৃতি হিসেবে অনেক কিছু রেখে যায় অনেকে, নাম লিখে যায়। এটা হচ্ছে আমরা এখন এই যে গোলপাতা বলে, গোলপাতার পাশ দিয়ে আমরা যাচ্ছি। আর সবাই একটু দুষ্টুমি করছে আমার সঙ্গে, যে আমি মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও বানাচ্ছি। মাঝখানে শসা দেখলাম যে শসা বিক্রি করতেছে, তো আমরা শসা খেয়ে নিলাম ১০ টাকা পিস, মানে খুব ভালো লাগলো। এরপরে সামনে খাসিয়াপল্লী। খাসিয়াপল্লীর ঘরগুলো দেখেন, এটা পাহাড়ের উপর, সম্পূর্ণ একদম পাহাড়ের উপরে। এদের এই ইট পাথরগুলো যে কেমনে এই পাহাড়ে উঠাইছে, এটা একটা ভাবার ব্যাপার। তো অবশ্যই খাসিয়াপল্লীতে আসবেন, লাউয়াছড়া উদ্যানে ঢুকলে খাসিয়াপল্লী আসবেন না, এটা কেমনে হয়। আর এখানের একটা পান অবশ্যই খেয়ে যাবেন। পান কিন্তু খিলি পানগুলো খুব সুস্বাদু, ১০ টাকা করে বিক্রি করে থাকে। সেটা খাওয়ার জন্য আমি চলে আসছি। এই নাকি বললাম, ১০ টাকায় একটা পান বানিয়ে দিল। পানটা আসলে সুস্বাদু। উপজাতীয়রা আবার এনে পান বাজারে নেওয়ার জন্য প্রস্তুতি করছে, পানগুলো বাজারে নিয়ে যাবে। তাদের
খাসিয়া পল্লীতে আসবেন, খাসিয়া ঘরগুলো দেখবেন। দেখবেন যে ওরা খুব পরিপাটি করে রাখে।